একটি ফুল বডি ওয়ার্কআউটের রুটিন এখানে ডিসপ্লে করা হচ্ছে। ইউজুয়ালি এই ওয়ার্কআউটগুলোতে আপনার কোনো ধরনের ইকুইপমেন্ট লাগবে না এবং মোটামুটি 12 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি শেষ করে ফেলতে পারবেন। শুরু করা যাক। প্রথমেই ওয়ার্ম আপ সেশন শুরু করা হবে একটা। এই ওয়ার্ম আপ সেশনটায় আপনার হার্ট রেট বাড়বে। শুরু করা যাক মার্চিং দিয়ে। ভিডিওতে যেটা দেখানো হচ্ছে এটা মার্চিং এক্সারসাইজ। লক্ষ্য করুন, হাতটি কোমর বরাবর রেখে হাত পর্যন্ত তোলা হচ্ছে। এরকম উচ্চতায় হাঁটু উঠানোর চেষ্টা করবেন। ওয়ার্ম আপ সেশনের যতগুলো এক্সারসাইজ প্রত্যেকটি 30 সেকেন্ড করে করবেন। যেমন এখানে মার্চিং এক্সারসাইজটা 30 সেকেন্ড করে করা হবে। পরবর্তী এক্সারসাইজটার নাম বাম কিক। লক্ষ্য করুন, এভাবে করে গোড়ালি দিয়ে হিপে কিক করা হচ্ছে। এটিও ওয়ার্ম আপ সেশনেরই এক্সারসাইজ, 30 সেকেন্ড করে করবেন। এখানে যেরকম গতিতে করা হচ্ছে, আপনি যদি এই গতিতে না করতে পারেন একটু স্লো করে নিতে পারেন। পরবর্তী এক্সারসাইজটার নাম সাইড রিচ। এরকম মুভমেন্ট করে এক্সারসাইজটি করে যাবেন এবং এটিও ওয়ার্ম আপ সেশনের এক্সারসাইজ, 30 সেকেন্ডস করে করবেন। পরবর্তী এক্সারসাইজটির নাম হচ্ছে স্টেপ জ্যাক। এরকম করে হাত এবং পা দিয়ে স্টেপ জ্যাক এক্সারসাইজটি করে যাবেন। এটিও ওয়ার্ম আপ সেশনের এক্সারসাইজ এবং এটি ওয়ার্ম আপ সেশনের সর্বশেষ এক্সারসাইজ। এটিও 30 সেকেন্ড করবেন। এরপরে 15 সেকেন্ডের একটা বিরতিতে চলে যাবেন। সেকেন্ডের একটি বিরতিতে চলে যাবেন। অ্যাক্টিভ বিরতি। বিরতির পরে যে এক্সারসাইজটা আসছে সেটা হচ্ছে রিচ আপ অ্যান্ড ডাউন। শুরু হতে যাচ্ছে। রিচ আপ এবং ডাউন এক্সারসাইজটি এভাবে করে করবেন। লক্ষ্য করবেন, যখন রিচ আপ করছে, উপরের দিকে হাত তোলা হচ্ছে, তখন বুড়ো আঙ্গুলটির উপরে দাঁড়ানো হচ্ছে। এভাবে করে মেনটেন করতে পারলে এটি বেশি উপকারী হবে। ওয়ার্ম আপ সেশনের পরে এখন যে এক্সারসাইজগুলো চলছে এগুলো হচ্ছে 45 সেকেন্ডের এক্সারসাইজ এবং মাঝখানে 15 সেকেন্ডের একটি করে বিরতি আছে। টানা 45 সেকেন্ড করবেন। সেকেন্ডের পরে 15 সেকেন্ড অ্যাক্টিভ বিরতি নেবেন। দেখুন, এখানে অ্যাক্টিভ বিরতি নেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোপুরি দাঁড়িয়ে নেই, একটু মার্চ করা হচ্ছে, হালকা একটু মার্চ। পরবর্তী এক্সারসাইজ হচ্ছে আর্ম সার্কেল, ব্যাকওয়ার্ড আর্ম সার্কেল। লক্ষ্য করুন, হাতটি পিছনের দিকে ঘোরানো হচ্ছে। এটিও 45 সেকেন্ড করে করতে হবে এবং এরপরে 15 সেকেন্ডের বিরতি চলে আসবে। আবারও বলে দিচ্ছি, শুরুতে ওয়ার্ম আপ সেশনের পরে এখন এক্সারসাইজ উইথ রেস্ট ইন্টারভ্যাল জাতীয় এক্সারসাইজ চলছে। অর্থাৎ আপনি 45 সেকেন্ড কোনো একটা এক্সারসাইজ করবেন এবং 15 সেকেন্ডের একটা বিরতি নেবেন। আবারও 45 সেকেন্ডের কোনো এক্সারসাইজ করবেন এবং 15 সেকেন্ডের বিরতি নেবেন। আর্ম সার্কেল আমাদের শেষের পর্যায়ে। মার্চ করে একটু বিশ্রাম নেওয়া হবে 15 সেকেন্ড। আবারও বলছি, এটা অ্যাক্টিভ বিশ্রাম, অ্যাক্টিভ রেস্ট, অর্থাৎ দাঁড়িয়ে না থেকে হালকা মার্চিং চলবে যাতে রেস্টটা অ্যাক্টিভ রেস্ট হয়। পরবর্তীতে আবার রিচ আপ এবং ডাউন এক্সারসাইজটি করবেন। রিচ আপ অ্যান্ড ডাউন 45 সেকেন্ডস আবার করতে হবে।
চেষ্টা করবেন বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়াতে যখন আপনি রিচ আপ করছেন। বলে রাখা ভালো, এক্সারসাইজগুলো করার সময় 45 সেকেন্ডের সময় আপনি কোনো জায়গায় যদি খুবই দুর্বল বোধ করেন বা খুবই ক্লান্ত বোধ করেন, আপনি যে কোনো সময় অ্যাক্টিভ রেস্টে চলে যেতে পারেন। শুরুর দিকে আপনার 45 সেকেন্ডই পার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি 30 সেকেন্ড করেও আবার 15 সেকেন্ডের রেস্টে চলে যেতে পারেন। পরে আপনি টাইমটা আরও ইমপ্রুভ করে নিলেন। 15 সেকেন্ডের অ্যাক্টিভ রেস্ট। পরবর্তী এক্সারসাইজ আর্ম সার্কেল ফরওয়ার্ড। লক্ষ্য করুন, আগের বার হাত পিছনের দিকে সার্কেল করা হয়েছিল, এবার সামনের দিকে করা হচ্ছে, এজন্য এটি আর্ম সার্কেল ফরওয়ার্ড। এটিও 45 সেকেন্ড হবে এবং এরপরে 15 সেকেন্ডের বিরতি চলে আসবে। এক্সারসাইজ উইথ রেস্ট ইন্টারভ্যাল ফেজ চলছে, অর্থাৎ আপনি এক সেট এক্সারসাইজ করবেন এবং এরপরে 15 সেকেন্ডের একটা বিরতি নেবেন। এক্সারসাইজটি করবেন 45 সেকেন্ড, বিরতি 15 সেকেন্ড। আমাদের ফরওয়ার্ড আর্ম সার্কেল শেষ হয়ে আসলো, এখন 15 সেকেন্ডের অ্যাক্টিভ বিরতি। পরবর্তী এক্সারসাইজ হচ্ছে আপ অ্যান্ড ওভার। শুরু হয়ে গেল। দেখুন, এখানে হাত উপরে করে হাতটাকে ঘুরিয়ে ফ্লোর টাচ করা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে ফ্লোর টাচ করাটা কষ্ট হলে এভাবে হাঁটু পর্যন্ত যেতে পারেন। অর্থাৎ ফ্লোর টাচ না করে একটু আগে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপ করার পরে আপনি হাঁটু টাচ করবেন শুধু। এটিও 45 সেকেন্ড করতে হবে, এরপরে 15 সেকেন্ড বিরতি দিয়ে কোনো হাতের এক্সারসাইজ চলে আসবে। আপ অ্যান্ড ওভার শেষ হলো, অ্যাক্টিভ রেস্ট। অ্যাক্টিভ রেস্টের পরে আর্ম ওপেন অ্যান্ড ক্লোজ এক্সারসাইজ শুরু হবে। আর্ম ওপেন অ্যান্ড ক্লোজ এক্সারসাইজ শুরু হলো। লক্ষ্য করে দেখুন, এভাবে করে হাত সামনে এনে চেস্ট এবং ব্যাক স্কুইজ করে হাতকে দুপাশে ছড়ানো হচ্ছে। এটিও 45 সেকেন্ড এবং এরপরে 15 সেকেন্ডের বিরতিতে চলে যেতে হবে। পনেরো সেকেন্ডের অ্যাক্টিভ বিরতি। অ্যাক্টিভ বিরতির পরে আবারও আপ অ্যান্ড ওভার এক্সারসাইজটি করতে হবে। ইতিপূর্বে এটা একবার করা হয়েছে, ঠিক ভিডিওতে দেখানো উপায়ে আপনি আপ অ্যান্ড ওভার এক্সারসাইজটি করবেন এবং কারো কারো ক্ষেত্রে ফ্লোর টাচ করতে একটু বেশি কষ্ট হলে হাঁটু পর্যন্ত যেতে পারবেন। এর আগের সেটটিতে দেখানো হয়েছিল কিভাবে হাঁটু পর্যন্ত লিমিটেড থাকতে হবে। এক্সারসাইজগুলোর কোনো এক পর্যায়ে আপনি টায়ার্ড বোধ করলে 45 সেকেন্ডের আগেই বন্ধ করে দিতে পারবেন এবং রেস্টে চলে যেতে পারবেন। পনেরো সেকেন্ডের বিরতি চলছে। আবারও 45 সেকেন্ডের আর্ম ওপেন অ্যান্ড ক্লোজ এক্সারসাইজ।
এক্সারসাইজ উইথ রেস্ট ইন্টারভ্যাল জাতীয় ব্যায়ামের এটি শেষ সেট। শেষ হয়ে গেল এক্সারসাইজ উইথ রেস্ট ইন্টারভ্যাল জাতীয় ব্যায়ামগুলো। এবার 15 সেকেন্ডের একটি অ্যাক্টিভ রেস্ট নিয়ে পুনরায় আপনি ওয়ার্ম আপ বা হার্ট রেট ইনক্রিজিং এক্সারসাইজ জোনের এক্সারসাইজগুলো আবার করবেন। অর্থাৎ শুরুতে 30 সেকেন্ডের যে এক একটা এক্সারসাইজ সেট করেছিলেন পরপর 4টা, মার্চিং, বাম কিক, সাইড রিচ এবং স্টেপ জ্যাক, ওগুলো পুনরায় করে আপনি এক্সারসাইজের পালা শেষ করবেন। দেখুন এখানে মার্চিং করা হচ্ছে শুরুতে যেভাবে করেছিলেন। এর পরের 30 সেকেন্ড কোনো রেস্ট ছাড়া, এর পরের 30 সেকেন্ড বাম কিক করতে হবে, বাম কিক চলছে। এরপরে সাইড রিচ আসবে এবং এরপরে স্টেপ জ্যাক আসবে। সর্বশেষ স্টেপ জ্যাক এক্সারসাইজ দিয়ে ব্যায়ামের পালা আপনার শেষ হবে। মনে রাখবেন এই এক্সারসাইজগুলো করার ক্ষেত্রে যেরকম স্পিডে ভিডিওতে করা হচ্ছে আপনি এর থেকে অনেক কম স্পিডেও করতে পারেন, কারণ শুরুতে আপনি অত এক্সপার্ট থাকবেন না। এবং যেখানে 45 সেকেন্ড বলা আছে আপনি সেখানে 30 সেকেন্ড করেও 15 সেকেন্ডের বিরতিতে যেতে পারবেন। পরবর্তীতে আপনি আরো বেশি ট্রেন হলে এখানে দেখানো উপায়ে হুবহু সময় মেনটেন করে যেতে পারবেন। ধন্যবাদ।